জুলকারনাইন শাহের একজন অত্যন্ত গ্রহণযোগ্য এবং প্রভাবশালী অনুসন্ধানী সাংবাদিক। ওনার প্রতি শ্রদ্ধা নিয়েই বলছি, হাদির খুন করেই যে ভারতে পালিয়ে গেছে এই কথা কিন্তু প্রথম জুলকারনাইন শাহেরই প্রকাশ করেন, এবং খুন করার পর এত দ্রুত ভারতে পালিয়ে গেল ব্যাপারটি কিছুটা হলেও সন্দেহজনক। কিন্তু যেহেতু জুলকারনাইন শাহের কথাটি বলেছেন, তাই আমরা এটা অবিশ্বাস করতে পারিনি। কিন্তু এখন মনে হচ্ছে খুনি এখনো দেশেই আছে। আজ জুলকারনাইন শাহের বলছেন যে তাকে পুশিং করে বাংলাদেশ থেকে ধরে কোনো বিশেষ বাহিনীর উপর চাপিয়ে দেওয়া হবে দায়। তো এই কথার মাধ্যমে যেটা বলা যায় যে আসলে খুনি দেশেই আছে। জুলকারনাইন শাহের বলে ফেলেছিল, হয়তো তথ্য ছিল, কিন্তু এখন যেহেতু দেশে আছে, দেশ থেকে হয়তো অচিরেই ধরা পড়বে, সেহেতু নিজে হারতে না চেয়ে নিজের অবস্থানটা ঠিক রাখতে এখন পুশিংয়ের কথা বলছে। এক্ষেত্রে আমি বলতে পারি যে ভারত শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে নেতাকর্মী বা মন্ত্রী এমপিদেরকে আশ্রয় দিয়েছে, সেক্ষেত্রে তাদের দেশের একটি বড় স্বার্থ এবং রাজনৈতিক ব্যাপার আছে। কিন্তু এই ফয়সালকে আশ্রয় দিয়ে ভারত শুধু শুধু কেন বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করবে? যদি ফয়সাল ভারতে যেও থাকতো, তাহলে ইতিমধ্যেই ভারতীয় সরকার অবশ্যই তাকে গ্রেফতার করত এবং তাকে বাংলাদেশে পাঠিয়ে দিত। এর মাধ্যমে সরকারের সাথে একটি ভালো সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিত। আর ফয়সালকে নিয়ে কেন ভারত এত রাজনীতি করতে যাবে? তাদের কি স্বার্থ? সে তো চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত খুনি। সারা পৃথিবীতে গ্রহণযোগ্যতা পেয়েছে যে সে হাদিকে গুলি করেছে। তাহলে আমরা ধরে নিতে পারি হাদির খুনি দেশেই আছে। জুলকারনাইন শাহের হয়তো তথ্যের ভিত্তিতে বলেছিল, কিন্তু এখন নিজের কথা থেকে না সরে সে নতুন করে গল্প বানিয়ে যে পুশিংয়ের মাধ্যমে বাংলাদেশে পাঠাবে, সেটি গ্রহণযোগ্যতা সৃষ্টি করতেছে। আমরা জুলকারনাইন শাহেরকে বলবো যে আপনি একজন প্রভাবশালী অনুসন্ধানী সাংবাদিক, আপনি এমন কোনো তথ্য দিয়েন না যে তথ্য বিভ্রান্তিকর হয়। সবাইকে ধন্যবাদ।